হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর আজকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে। আর আজকে আমার এখন এই মুহূর্তে সিএনজি ভরা হয়নি কাল রাতে, তো এই মুহূর্তে আমি কাজ অন করতে পারবো না। তো এখন আমার যেতে হবে সিএনজি লাইনে, তো জানি না কতক্ষণ লাগবে। তো ভাবছি সল্টলেকেরটা চলে যাই, ঠিক আছে, সল্টলেকটা গিয়ে লাইনে দাঁড়াই, হয়তো দুপুরের পরপরই চলে আসবে। তো ওখান থেকে সিএনজি ভরে নেবো। আজকের ব্লগটা কতটা বড় হবে বা কতটা ছোটো হবে আমি জানি না, ঠিক আছে। যদি সিএনজি পেতে রাত হয়ে যায় তো রাত আর কতটুকু শ্যুট করবো, তাই না? তো দেখা যাক কী হয়। এখন ঠিক আছে, আপাতত ঘরে আছি, ঘরের মধ্যে আছি, ঠিক আছে। তো এখন জাস্ট সিএনজির লাইনে যাব, গিয়ে দেখবো সিএনজি মানে কতটুকু আছে না আছে, কী বলছি আমি, মানে সিএনজি কখন আসে তারপর ভরিয়ে কাজ করবো আর কি, ঠিক আছে। তো তোমার হচ্ছে এখন ঘড়িতে সময় হয়ে গেছে টাইমও আছে 11:10, ঘড়িতে সময় এখন 11:10। ঘুম থেকে উঠেছি 8:30টার সময়, ঠিক আছে। তারপর থেকে খালি সল্টলেকের অপেক্ষায় ছিলাম যে সল্টলেকে এসএমএস একবার করে দিলেই বেরিয়ে যাবো, হোয়াটসঅ্যাপ এসএমএস, ঠিক আছে। কিন্তু তারা এখনও কোনো এসএমএস করেনি, সুতরাং গিয়ে ওখানেই বসে থাকি এটাই ভাবছি। কারণ অন্য জায়গায় গেলে টানা রোদ আর 5 ঘন্টা দাঁড়াতে হবে, এখানে গাছপালা আছে। তো ভাবছি এখানে গিয়ে বসে থাকি, যখন আসবে তখন কাজ করবো, দেখা যাক কী হয়। ফাইনালি ঘড়িতে সময় এখন 11:40, আর আমি গাড়ির কাছে পৌঁছে গেছি। আর কম গরম এখানে। আবার কে ফোন করে? ভাই রাজু কল করছে। যাই হোক, আমার গাড়িটা আছে এই এখানে দাঁড় করানো। আগে ফার্স্ট গাড়ির দরজা খুলে হাওয়া মানে গরম হাওয়াটাকে বাইরে বের করে দাও, তারপর একটু পরে এসে চালাবো। গাড়িটাকে ধুতে হবে, অনেকদিন ধোয়া হয়নি। এই হচ্ছে আমার গাড়ি অবস্থা, ভিতরে আগুন। এই প্লাস্টিক কভার কবে যে আমি কভারটা লাগাবো গাড়িতে আমি বুঝতে পারছি না, টাকাই কামাতে পারছি না আমি এই সিএনজির চক্করে, ঠিক আছে। সকাল থেকে দাঁড়িয়ে আছি কখন সিএনজি আসবে। কালকে রাতে বাবিন আর রাজু সাপুরজিতে গিয়ে লাইন দিয়েছে, ঠিক আছে, রাত 11টার দিকে। আর সিএনজি পেয়েছে ভোর 4টের দিকে। রাতের ঘুম শেষ। তো গাইস দুপুর 11:40 সিএনজির লাইনে এলাম, মানে গাড়ির কাছে পৌঁছালাম দুপুর 11:40। আবার সিএনজির লাইনে আসার পরে সিএনজি তো ড্রাই হয়ে গেছিলো, আগেই মেসেজ পেয়েছিলাম যে সিএনজি শেষ হয়ে গেছে। তো দেখো তোমার লাইনের অবস্থাটা দেখো, খালি ওদিকে কতটা আছে জানি না, ঠিক আছে। ও দেখো লাইন কোথায় বেরিয়ে গেছে, লাইন কোথায় বেরিয়ে গেছে, ঠিক আছে। এদিকে ধরতে গেলে সোজা যদি ধরি আমি মিনিমাম 400 মিটার হবে। আর এদিকে আমার গাড়িটা এই, ঠিক আছে, এই যে আমার গাড়ি, এরপরে এই দাদাটার গাড়ি, তারপর একটা গ্যাপ, তারপরে মোটামুটি সেই যে ওই মাথা দেখা যাচ্ছে, ওই যে বাস যাচ্ছে একটা, জানি না ক্যামেরা ধরা পড়ছে কিনা। তারপরে কাকা কাকা যা নিয়েছো কাকাটা আমার সামনে কপাল এত খারাপ, 3-4 দিন ধরে বেরিয়ে গেল। এই তো 4টে গাড়ি ছিল সকালে, আমি লাইন দিয়েছিলাম ওই হোটেল আছে ওখান থেকে 4টে গাড়ি বাঁচিয়ে। তো এখনো ভালোই লাইন আছে, ঠিক আছে। ঘন্টাখানিক মানে গাড়ি আসার পর, কাকা দাঁড়ানো একটুখানি, ঘন্টাখানিক দাঁড়ানোর পরে তোমার হচ্ছে সিএনজিটা পাওয়া যাবে, ঠিক আছে। ফাইনালি সিএনজির লাইনে আমি সেই দুপুর 12টা থেকে, এখন বেজে গেছে 5টা ওভার, এখনও সিএনজির গাড়ি ঢোকেনি। আর দেখো সামনে তোমার ভাই কি লেভেলের বৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু লাইনে আছি, ঠিক আছে। ওই যে সাইডে কাজটা ঘেমে গেছিল, এসি সাইডে আমার সামনেটা ফাঁকা করে দিলাম, বাট সেই লেভেলের বৃষ্টি। আর ভালোই লাগছে সারাদিন গরমে ঘেমে এবারে বৃষ্টিতে ভিজতে, ঠিক আছে। আই ভাই সব বাদ দাও, সিএনজি লাইনে ঘুমিয়ে যাও, ঠিক আছে। বাড়ি থেকে ভাত নিয়ে আসো। কিন্তু মেন বিষয় হলো আকাশে ঝড় উঠছে, ঠিক আছে। দেখো আমি তো গাড়ির মধ্যে অনুভূতি করতে পারছি না, কিন্তু ঝড় উঠছে। আর তোমার হচ্ছে গাড়িটা আছে না ঘাস তোলায়, আমার এই ভয়টা লাগছে, তাছাড়া আর কোনো ভয় নেই। এখন কি হবে জানি না, দেখা যাক, যা হবে দেখা যাক। আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ভালোই জোরে পানি হচ্ছে রে, পানির লেভেলটা জানো। সারাদিন লাইনে দাঁড়িয়ে যদি সিএনজি না পাও তখন তোমার মনটা কেমন হবে। আমি যেন ভেঙে পড়েছি,
সিরিয়াসলি আমি যেন ভেঙে পড়েছি, কারণ আমি সারাদিন লাইনে দাঁড়ালাম, ভাবলাম বিকেলবেলা ঢুকবে, সেই গাড়ি বললো আসছে, ঠিক আছে, বললো একটু লেট হবে, আসছে, আমি ঠিক আছে তাহলে ওয়েট করে যাই। 5টা বাজলো, 6টা বাজলো, তাও বলছে গাড়ি ছেড়ে দিয়েছে, আসছে। কোথায় আছে কোথায় আছে কেউ বলছে না, বলছে আসবে। রাত 8টা বাজলো, বলছে গাড়ির ব্রেক ডাউন হয়ে গেছে, কখন আসবে কি জানি না। রাত 10টা অবধি এই পাম্পটা ওপেন থাকে সিএনজির জন্যে, এমনি পাম্প 24 ঘন্টা খোলা থাকে, বাট সিএনজির জন্যে তোমার হচ্ছে 10টা অবধি, তারপর বন্ধ করে দেয়। তো ফাইনালি আজকে সিএনজি পাইনি, গাড়ি ঢোকেনি, সিএনজি পাইনি। গাড়ি কোথায় ব্রেকডাউন হয়ে আছে, সে আসবে কখন, মানে কাল সকালে পাবো। 700 টাকার সরি সো গাইস ফাইনালি 250 টাকার তেল ভরলাম, তেল ভরে তোমার হচ্ছে 400 টাকার কাজ করলাম, ঠিক আছে। ওই 21 কিলোমিটার গাড়ি চলে গেছে অলরেডি 400 টাকার কাজ করতে। তো 21 কিলোমিটার মানে ধরে নাও এসিতে তো 200 টাকা 220 টাকার পেট্রোল চলে গেছে, ঠিক আছে। 400 টাকার কাজ হয়েছে। আবার খালি গাড়ি, এতে মেন হচ্ছে খালি গাড়ি নিয়ে যে ঘুরতে হয় না, বুকিং না থাকলে, এটা হচ্ছে মেন লস। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাবো, রাত 11:30 বেজে গেছে, 400 টাকার মাত্র কাজ আজকের দিনে। কি থাকবে কি বাঁচবে কি যাবে জানি না, কিচ্ছু জানি না কি হবে। সারাদিন ভুল লাইনে দাঁড়ালাম, হচ্ছে সিটি সেন্টার 2 এর সামনে গেলে বা সাপুরজিতে গেলে লোকাল লাইন লাগে, কিন্তু পেয়ে যেতাম। এই দু জায়গাটাই 24 ঘন্টা থাকে আর 24 ঘন্টা পাওয়া যায়, ওই জন্য এই দু জায়গায় যত লাইন। সব সিএনজি পাম্পে কবে যে অ্যাভেলেবেল হবে কে জানে।